হাই গাইজ, ওয়েলকাম টু ডে ডায়েরিজ ব্লগ। আমরা এখন আছি দুলাগড়। কি খেলে দুপুরে? শুকনো লঙ্কার কষা। শুকনো লঙ্কার কষা। কষা যার মধ্যে একটু চিকেন ছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু পলাশ ব্লগস। পলাশ পাখি মারছে, তো আমরা কাজ করছি, তাই আমরা রেকর্ড করে রাখছি একটু। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়ির কাটার সময় 9:10। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমার জন্য। মর্নিং মর্নিং, খবর? এখন আপাতত সানুদাকে তুলবো, অর্ণবকে তুলবো, রিককে তুলবো, দেন যাবো হচ্ছে সাজিরহাট। সাজিরহাট থেকে একটা জিনিস তুলে তারপরে ডিরেক্ট বেরিয়ে যাবো। এই হচ্ছে মোটামুটি এখনকার আপডেট। আপাতত ওদেরকে তুলি, দেন বেরাই। তারপরে সম্ভবত প্রথম স্টপেজ আমাদের কোলাঘাট বা কোথাও। বাই দ্য ওয়ে, আজকে যাচ্ছি হচ্ছে হলদিয়া ডেন্টাল কলেজে আজকে আমাদের শো রয়েছে। তো বাকি জিনিস সবকিছু পরে শেয়ার করছি। মর্নিং অর্ণব, তুই যে বরাবর এই যে দেরি করে আসিস কেন রে ভাই? এই লেটটা কবে শোধরাবি তুই? 10 মিনিট দেরি হয়েছে। 10 মিনিট? 9:15 থেকে এখন 9:45 বাজে। সাড়ে 9টায় আমার ওঠার কথা বলেছিল। এখন অলরেডি 10:35 বাজে। আমরা জাস্ট মধ্যমগ্রাম মানে বেসিক্যালি সাজিরহাটে একটা জিনিস তোলার ছিল, ওটা তুলে বেরোচ্ছি। অনেকখানি লেট হয়ে গেছে, এখানে এসে অনেকটা টাইম আমাদের গেল। এবার ডিরেক্টলি বেরিয়ে যাবো। এবার সম্ভবত আর রাস্তায় একটা ব্রেক হয়তো নিতে পারে সব গাড়ি একসাথে, সব দেখা যাক। বাকি সব কিছু শেয়ার করছি পরে। আপাতত যাই, আমাদের সব গাড়ি মোটামুটি বেরিয়ে গেছে। আর রাস্তায় পিক আপ করার জন্য দুটো গাড়ি দু জায়গায় দাঁড়াবে। এই হচ্ছে মোটামুটি এখনকার আপডেট। বাকি কোথাও কিছু দাঁড়ালে তারপরে বাকি সব কিছু শেয়ার করছি। ঘড়ির কাটায় সময় এখন 11:30। আমরা জাস্ট দুলাগড় টোল প্লাজা পার করে এসে দাঁড়িয়েছি একটু বাদিকে চা খাওয়ার জন্য। বাট এখানে আনফর্চুনেটলি চা পাবো না, মানে দুধ চা ছাড়া কিছু নেই। তো আমরা কেউই এখন দুধ চা খাবো না, আমরা সবাই ওই লিকারেই খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যেহেতু চা খাওয়া হচ্ছে না, এখান দিয়ে বেরিয়ে যাব। হঠাৎ করে রোদটা উঠছে, খুব অস্বস্তি লাগছে আমার। টুপিটাও আনেনি, সকালবেলা বৃষ্টি দেখে মেঘলা দেখে বেরিয়েছি, তাই ভাবলাম হয়তো আজকে ওয়েদারটা এরকমই থাকবে নর্মাল। বাট এখন যেহেতু এই রোদ ঝলমলে হয়ে গেছে, প্রচণ্ড তাপ কিন্তু লাগছে শরীরে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। এবার বাকিটা যাই, অনুরাগদের সবার সাথে দেখা হোক, তারপরে বাকি যেরকম এই কনসার্ট ব্লগগুলো থাকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন আর এখানে বসে কথা না বাড়াই, গাড়িতে উঠি, বেরাই ফটাফট, তারপরে বাকি কথা পরে বলছি। আমি বাংলা রক গাই না, ইংরেজি রক গাই না, আমি শিলা রক গাই। এটাই আমার জনরা। আর এই বছর 30 বেঁচে আছি, ভালোভাবে বেঁচে আছি। রাত্রিবেলা সিঙ্গেল মাল্টি খায়, কিন্তু যেটা শিখিয়ে দিচ্ছি মনে মনে শিখিয়ে নে, যে যা বলুক মানবি না। শরীর গুরু, মনই চালা। কি বললাম বুঝলি? শরীর গুরু, মনই চালা। যতই লোকে মনের কথা বলুক গুরু, যখন আমি মরে যাব, আমি তো বলেছি আমাকে কবর দেওয়ার কথা, তো আমার জন্য কবরখানা একটা কিনেও রেখেছে 5 বিঘের জলা জমিওয়ালা জায়গা। এখানে আমায় কবর দেবে, দেখবি আমার শরীরটা দেখতে পাবি, আমার মন দেখতে পাবি না। শুধু আমার নয়, তোদের পরিবার, পাড়া, প্রতিবেশী, যাই দেখিস তাদের শরীর দেখছিস, শরীরের শেষ। শরীরের ভেতরেই মন, মনটা শরীরেরই অংশ, একটা নাম। যেমন হাত, পা, ঘাড়, মাথা, ঠিক সেমন। আমি এতক্ষণ কথাটা বলছি কেন? সহজ বলতে পারা যায় না। এখন অলরেডি 1:15 বাজে। আমরা জাস্ট আমাদের হোটেলে এসে পৌঁছলাম, হোটেল গ্রিন রিট্রিট। আমাদের লাঞ্চ শেষ হলো। লাঞ্চ দেখানোর আর কিছু ছিল না, তাই আর দেখাই নি। কি খেলে দুপুরে? লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ঝোল। শুকনো লঙ্কার কষা। শুকনো লঙ্কার কষা। কষা যার মধ্যে একটু চিকেন ছিল। একটু চিকেন ছিল, তাও চিকেনটা 2 দিন আগে। 2 দিন না, অনেক দিন। এটা করোনার আগে। করোনার আগে। সানুদার কি বক্তব্য? কি বক্তব্য? ভালো খেয়েছি, মিক্স ভেজ। হ্যাঁ, ডালটা মিক্স ভেজটা দুর্দান্ত ছিল, এডিবল। হ্যাঁ। এখন 3:30 বাজে অলরেডি। আমরা ভেনুর দিকে যাচ্ছি। সাউন্ড চেক একটু ডিলে হয়ে গেছে আমাদের, গিয়ে তো আমার কিছু কাজ থাকে বরাবরই, সেই কাজগুলো করব। তারপরে শোয়ের টাইমে একটা দুটো গান যতটুকু পসিবল হয় তোমাদের সাথে শেয়ার করা, সেগুলো শেয়ার করবো। এই অবধি আপাতত থাক, বাকি কথা ভেনুতে গিয়ে বলছি। আমরা অলরেডি ভেনুতে চলে এসেছি। এটা হচ্ছে বিবি ঘোষ অডিটোরিয়াম, ঠিক এই যে আমার পিছনে। এবার সাউন্ড চেক শুরু হবে। কি হয়েছে ব্রো, তোমার বডিটা এরকম এরকম কি হয়ে গেছে? কি হয়েছে? পুরো চেঞ্জ কেন? ভালো লাগছে একটু এর বডিটাও চেঞ্জ লাগছে তো এবার। হ্যাঁ, হবে হবে, আর একটু হবে। আমরা একটু কসরত করছি। হ্যাঁ, কসরত। সকাল সকাল কসরত করুন আপনারাও, শরীর ভালো থাকবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে জীবন ভালো থাকবে। আমরা কিন্তু অনেকদিন পর ডে ডায়েরিজে, হ্যাঁ ডে ডায়েরিজে ক্যামেরাটা দেখানো উচিত। আর নতুন ক্যামেরা এইসব করছে, পাহাড় নিয়েই ঘুরছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু পলাশ ব্লগস।
আমরা এই চ্যানেল হলদিয়া শুটে পলাশ ফাঁকি মারছে, তো আমরা কাজ করছি, তাই আমরা রেকর্ড করে রাখছি একটু। 6:30 বাজে অলরেডি, সাউন্ড চেক এখনো চলছে। কি করবে গো? সম্ভবত আর 10-15 মিনিট বা 15-20 মিনিটের মধ্যেই শোটা শুরু হবে। দেখা যাক, শো শুরু হলে, এখন আর তো কথা বাড়াবো না, শো শুরু হলে দেন একটা দুটো গান তোমাদের সাথে যেভাবে শেয়ার করি সেভাবেই শেয়ার করবো। আপাতত বাইরে অন্ধকার নেমে এসে, যেহেতু 6:30 অলমোস্ট বাজে, আর বাইরের লাইটিংটা কিন্তু বেশ ভালো করে, যদিও এখানে এত লাইট তাই আর বোঝা যাবে না। এখানে আবার ছেলে পুরো ক্যারাটে শিখছে। যাই হোক, দেন শো শুরু হোক, গান এনজয় করো, তারপরে বাকি কথা শোয়ের পরে বলছি।
অলরেডি 8:20 বাজে, আমাদের শো জাস্ট শেষ হলো, ফাটাফাটি শো হয়েছে। ভিডিও তো দেখেছো, আর কি বলবো, এর বাইরে আর কিছু বলার নেই। মনে হচ্ছে যেন অনেকদিন বাদে এরকম একটা দুর্দান্ত শো হলো। যদিও সাউন্ড চেক বা ওভারঅল সবকিছু ব্যাপার নিয়ে অনেকটা ডিলে হয়েছে, বাট আফটার অল সেই ডিলেটা অর্থিত আমাদের জন্য। তো আপাতত সবাইকে বের করতে হবে, গাড়িটাই রেডি হচ্ছে, দেন বেরোই আগে, হোটেলে হয়তো যাব, তারপরে যা হয় না কেন সব কিছু শেয়ার করছি। এখন অলরেডি 2:05 বাজে, আমরা অলরেডি কলকাতা চলে এসেছি। আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার যে হোটেল রয়েছে এয়ারপোর্টে 2.5 নম্বরের পাশেই এমস হোটেল, এখানেই ওরা থাকছে। ওদেরকে এখানে ড্রপ করে আমি আর শুভদীপদা বেরিয়ে যাব হচ্ছে বারাসাত। দিন আর কি শেয়ার করব, ভিডিওটা আর বেশি বড় করছি না, ওদের সাথে বিদায় দিয়েই ওদেরকে আমরাও ভিডিওটা শেষ করব। আজকে রোববার, কালকে সোমবার, তো সম্ভবত ওই বাবার মাথায় জল ঢালার খুব তোড়জোড় চলছে, লোকজন আছে রাস্তায়, এই গাড়ির আওয়াজ টাওয়াজ রয়েছে, মাইকের আওয়াজ, বক্সের আওয়াজ টাওয়াজ রয়েছে, হচ্ছে ব্যাপার। अच्छा आप निकल गए? हाँ निकल रहा है, ठीक है। और थैंक यू सो मच, मिलेंगे फिर। হ্যাঁ ফির মিলেঙ্গে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। শো তোমাদের কেমন লাগলো, ব্লগটা তোমাদের কেমন লাগলো, ব্লগের কোয়ালিটি তোমাদের কেমন লাগলো, মাইকের কোয়ালিটি কেমন লাগলো, অবশ্যই একটু কমেন্ট করে মতামত জানিও। কি কি ইমপ্রুভমেন্ট করা যায় সেটা বরাবরই বলি, সেগুলো একটু জানিও। তো এই ভিডিওটা বড় না করি, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি রয়েছি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গায় ইউজারনেম অফিসিয়াল ফিয়ালদার, সার্চ করো, পেয়ে যাবে, ফলো করে কানেক্টেড থেকো। তো দিস ইজ পলাশ হালদার, সাইনিং আউট ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভ্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, পিস।